সবকিছু শান্ত মনে হচ্ছে, তাই না? কোনো সাইরেন নেই, কোনো ব্রেকিং নিউজ নেই, কোনো বিস্ফোরণের শব্দও না। কিন্তু ইতিহাস বলে যুদ্ধ শুরু হয় সবচেয়ে নীরব মুহূর্তে। এই নীরবতার আড়ালে ইরানের মাটির নিচে একটি কাউন্টডাউন চলছে। সময় গোনা হচ্ছে দিনে নয়, গোনা হচ্ছে ঘন্টায়। ঠিক ৪৮ ঘন্টা। এই সময়ের ভেতরে একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। আর আপনি যখন শান্তভাবে এই ভিডিওটি দেখছেন, ঠিক তখনই ঘুম ভাঙছে সেই অস্ত্রগুলোর, যেগুলো জেগে উঠলে বিশ্ব আর আগের মতো থাকবে না। প্রশ্ন একটাই, এই নীরবতা কি ঝড়ের আগের শেষ নিঃশ্বাস? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান আমেরিকা যুদ্ধের প্রস্তুতির বর্তমান অবস্থা এবং ঠিক কখন শুরু হতে যাচ্ছে এই মহাপ্রলয়। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইরানের মরুভূমির গভীরে, যেখানে দিনের আলো সহজে পৌঁছায় না, সেখানে মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল লোহার দরজাগুলো একটির পর একটি খুলে যাচ্ছে। হাজার হাজার টন ওজনের ব্যালিস্টিক মিসাইল নীরবে বেরিয়ে আসছে তাদের আন্ডারগ্রাউন্ড সাইলো থেকে। কোনো শব্দ নেই, কোনো ঘোষণা নেই, শুধু প্রস্তুতি। অন্ধকার হাইওয়ে ধরে ছুটে চলেছে ডজন ডজন ট্রাক। এগুলোতে নেই আটা ময়দা সুজি, নেই কোনো সাধারণ পণ্য। এগুলো বহন করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি ড্রিম প্রজেক্ট ধ্বংস করার সক্ষমতা। ওদিকে পৃথিবীর তথাকথিত মোড়ল যুক্তরাষ্ট্র ভাবছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ট্র্যাকার বন্ধ করলেই ইরান ভয় পেয়ে যাবে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। আজ ইরান ভয় পাচ্ছে না, আজ ইরান বাঘের মতো গর্জন করছে। পারস্য উপসাগরের নীল জলরাশি নীরবে শপথ নিচ্ছে, এই জল আর শুধু জল থাকবে না। আইআরজিসি এক স্পষ্ট ও দ্ব্যর্থহীন বার্তা দিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে সময় মাত্র ৪৮ ঘন্টা। হ্যাঁ, ঠিক শুনেছেন, ৪৮ ঘন্টা। দিন নয়, সপ্তাহ নয়, ঘন্টায় গোনা একটি সময়সীমা। এই ৪৮ ঘন্টা শেষে কি ঘটতে পারে তা নিয়ে আজ পেন্টাগনের ওয়ার রুমে কেউ নিশ্চিত নয়। ডিজিটাল ম্যাপে জ্বলছে লাল বিন্দুর পর লাল বিন্দু, প্রতিটি বিন্দু মানে একটি সম্ভাব্য বিস্ফোরণ। মার্কিন জেনারেলরা জানেন এই সময়সীমা কেবল একটি হুমকি নয়, এটি একটি সতর্ক বার্তা। কারণ ইতিহাস বলে, যখন ইরান সময় বেঁধে কথা বলে, তখন তারা সাধারণত পিছু হটে না। বিগত ২৪ ঘন্টায় স্যাটেলাইট ইমেজে যা ধরা পড়েছে তা দেখে মার্কিন জেনারেলদের মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গিয়েছে। ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছে অস্বাভাবিক মুভমেন্ট, অপরিচিত প্যাটার্ন এবং অদ্ভুত নীরবতা। পেন্টাগনের ভাষায় ওরা বলছে ইরান এখন ডিফেন্সিভ পজিশনে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটা ডিফেন্স নয়, এটা প্রস্তুতির শেষ ধাপ। ইরান এবার পিছু হটার সিদ্ধান্ত নিচ্ছে না, ইরান এবার ডিসিশন নিতে যাচ্ছে। পাহাড় কাটা অন্ধকার টানেলের ভেতর দিয়ে সারি সারি মিসাইল লঞ্চার নীরবে এগিয়ে যাচ্ছে। কোনো হর্ন নেই, কোনো শব্দ নেই, শুধু নিখুঁত শৃঙ্খলা। পশ্চিমা মিডিয়া এটাকে বলছে প্রিপারেশন, তাদের মতে এটা কেবল প্রতিরক্ষামূলক প্রস্তুতি। কিন্তু বাস্তবতা আরো গভীর, এটা প্রস্তুতি নয়, এটা ফাইনাল কাউন্টডাউন। ২০২৫ সালের জুনে ইরান বিশ্বকে দেখিয়েছিল তারা কি করতে সক্ষম। সেটা ছিল একটি সতর্কবার্তা। আর ২০২৬-এর জানুয়ারিতে ইরান দেখাচ্ছে প্রয়োজনে তারা কতদূর পর্যন্ত যেতে পারে। যুক্তরাষ্ট্র ভাবে স্যাটেলাইট থাকলেই সবকিছু দেখা যায়, কিন্তু তারা ভুলে গেছে ইরান এখন আর শুধু লুকায় না, ইরান অন্ধকার তৈরি করে। সিগন্যাল জ্যামিং দিয়ে আকাশের চোখ অন্ধ করে দেয়া হচ্ছে, ডিকয় মুভমেন্ট দিয়ে ভুল পথে টেনে নেওয়া হচ্ছে শত্রুকে। আর মাটির নিচে গড়ে উঠেছে বিশাল আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, যেগুলোর অবস্থান খোদ স্যাটেলাইটও নিশ্চিত করতে পারে না। আর সিআইএ এর হাতে উপগ্রহ আছে, রিপোর্ট আছে, কিন্তু নির্ভরযোগ্য তথ্য নেই। আছে শুধু একটা জিনিস, আর সেটা হচ্ছে আতঙ্ক।
ইরানের সুপ্রিম কমান্ড কাউন্সিল একটি ইমার্জেন্সি রেড অ্যালার্ট জারি করেছে। সব জেনারেল, সব লজিস্টিক অফিসারের ছুটি বাতিল। 48 ঘন্টার মধ্যে ফ্রন্ট লাইনে রিপোর্ট করতে হবে। এর অর্থ একটাই, যুদ্ধের বাঁশি বেজে গিয়েছে। ইরানের রাস্তায় আজ শোক নেই, আজ আছে শুধু যুদ্ধের উন্মাদনা। তাদের স্লোগান স্পষ্ট, হয় বিজয় নয় শাহাদাত। এদিকে যুক্তরাষ্ট্রের ঘোস্ট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন ভারত মহাসাগর পার করে পারস্য উপসাগরের কাছাকাছি চলে এসেছে। ট্র্যাকার বন্ধ, রাডার সাইলেন্ট, কিন্তু প্রশ্ন হলো, ইরান কি অন্ধ? ইরানের কাছে এমন রাডার রয়েছে যা অদৃশ্যকেও দৃশ্যমান করে। হাইপারসনিক মিসাইল ফাত্তা সিরিজ যদি একবার ছাড়ে, তাহলে ওই রণতরী কয়েক সেকেন্ডে সাগরের নিচে টাইটানিক হয়ে যাবে। সবশেষে আসি সেই রহস্যময় সবুজ ট্র্যাকারগুলোর কথায়, যেগুলো দিয়ে ওয়াশিংটন চিৎকার করছে মানবাধিকার, গৃহযুদ্ধ, অস্থিরতা। কিন্তু বাস্তবতা হলো, এই ট্র্যাকগুলো ইরানের ভেতরের ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকছে। ট্রাম্প প্রশাসন এখনো ভাবছে ইরানকে ভাঙা সম্ভব, কিন্তু তারা বুঝতে পারছে না ইরান কোনো ইরাক নয়, বা সিরিয়া, বা লেবানন নয়, বা লিবিয়াও নয়। এটা ইরান। এই 48 ঘন্টা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্ব এখন অপেক্ষায়। যুক্তরাষ্ট্র কি সাহস দেখাবে, নাকি শেষ মুহূর্তে দম্ভ বিসর্জন দিয়ে পিছু হটবে? উত্তর খুব শিগগিরই মিলবে। তবে প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত ইতিহাসের সাক্ষী হতে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর যারা নতুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।